লেবু দিয়ে তো খেতে হয়। দেখতে লাগছে ওরকম, শরীরের জন্য উপকারী। যেমন এখন নেটের দুনিয়া, সার্চ করে দেখে নিবি। পড়াশুনো জানা শিক্ষিত ছেলে, ভালো একজন স্টুডেন্ট। নেটের দুনিয়ায় আমাকে জিজ্ঞাসা করছিস কেন? নেটের দুনিয়ায় গোলকধাঁধায় ঢুকে লাভ আছে? ওখানে একটা ওয়েবসাইট হলে ভালো। নেটের দুনিয়ায় অনেক কিছু শেখারও আছে। এটা খোলতো, আমার হাতে লেবু রস। দেবো? ওকে, ব্যাস এটা ব্যাস সমেত খেতে ব্যাস। হবে নাকি? ছেড়ে দে, আমারটা দিস, আমি একটু পরে খাবো। আমি বাদাম খেয়েছি এক্ষুনি। জলটা খাবে? মানে এই এগুলো দানাগুলো ফেলে দিয়ে জলটা খায়। আজ থেকে জীবনে নতুন একটা জিনিস অ্যাড হলো। সেই তো জীবন থাকলে সমস্যা তো থাকবেই। তোকে দিয়েই শুরু করি। আমাকে খাইয়ে দেখি। হ্যাঁ, তোকে খাইয়ে দেখি কেমন লাগে, আগে খেয়ে বল। কিরে, লেবু জল খাচ্ছি বলছে? আরে লেবু তো আছে, সেটা নয়, কিন্তু খেতেটা মানে কেমন, টেস্টটা কেমন? আমি ওটা এখন ওই দিক দিয়ে যাইনি। নিচে পড়ে এগুলো খেতে হয়? শিওর? এ বাবা, ওগুলো খায় না, কি ফেলে দেয় ছেকে? হ্যাঁ, পেয়ারার বীজ। ও, মানে খুব একটা খারাপ না। খারাপ কোনো টেস্ট নেই। টেস্ট নেই কিন্তু উপকার। যে জিনিসের স্বাদ নেই সেই জিনিসই উপকার। কিন্তু মানুষ এখন স্বাদ খুঁজে বেড়ায়। একজন ভালো মানুষের থেকে ভালো সেজে থাকা মানুষের কদর বেশি এখন। প্রতিটা মোমেন্টে একটা ওয়ে দিয়ে দিচ্ছে। মাথায় ঘোরে সবসময়। কেমন? কিরম বলতো? কিরম? বেদানা খাওয়ার পর যে বীজটা দেয়, কত রকম বীজের নাম বলে, সেরকম লাগলো খেতে। পেয়ারার বীজ না বেদানার বীজ, কোনটা? বেদানা বীজ, ছোটো ছোটো। তাহলে ভালো, আমিও খাই। প্রত্যেকদিন সকালে খাওয়া ভালো। তো এখন বাঁচতে যায় বেলা 10টা। জয় অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে কাজে। আমি টুকিটাকি কিছু কাজ করছিলাম, তো ভুলে গেছিলাম জলটা খেতে, ভেজানো ছিল যে। সকালবেলায় বাদাম আর খেজুর খেয়েছি, খেয়ে দেখি কেমন লাগে। জয় তো বললো, একবার বললো পেয়ারার দানা, একবার বললো বেদানার দানা। দেখা যাক কেমন লাগে। খুব একটা খারাপ না, ঠিকই বলেছে। কোনো একটা ফলের যেরকম দানা হয় সেরকমই লাগছে খেতে। অনেকে বলছিল যেরকম খেতে খুব বাজে হয়, কিন্তু আমার বেশ ভালো লাগলো। মানে ভালো লাগলো বলতে কোনো স্বাদ নেই ঠিকই, কিন্তু খারাপও না খেতে। এই স্যুপগুলো হয় না যেরকম, আর কতিলা হয় যেরকম, সেরকমই খেতে লাগলো অনেকটা। তো আজকে আর সেরকম কিছু কাজ নেই, ঘরদোর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি একটু এডিটে বসবো। সেরকম কাচাকুচি আজকে নেই, কয়েকটা নাইটি আছে, ওটা ধুয়ে দেবো, দিয়ে এসে আমি এডিটে বসবো। আর এখন আপাতত আজকে কোনো কাজ নেই। চলো একটু এডিটটা করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। সকাল থেকে ব্লগটা আসলে অন্যরকমভাবে শুরু করা হয়েছে, সেই জন্য তোমাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গেছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। সকালবেলা সেরকম একটা কিছু খেতে ইচ্ছে করছে না আমার, পেটটা বেশ ভারী লাগছে। তো সেই জন্য একটুখানি মুড়ি নিয়েছি। টিফিন করার পরে আমার কিছু ওষুধ আছে, তো তার জন্য কোনো খাবার আমাকে খেতেই হয়। তো সেই জন্য একটুখানি, এই দেখো জয় একদম ড্রাই করে আলু ভেজেছে, কোনো তেল পাবে না এতে, একদমই শুকনো। আমার কালকে খুব আলু ভাজা খেতে ইচ্ছে করছিল, তো জয় ভেজেছে এটা। আমি আলুটা অত ভালো ভাজতে পারি না, আলুটা না একটার সাথে একটা লেগে লেগে যায়। আর জয় একদম ঝুরঝুর করে আলু ভাজা, মানে ঝরা ঝরা থাকে আর কি, ছাড়া ছাড়া। তো আলু ভেজেছিল, কালকে ডাল দিয়ে খেয়েছি। আর একটুখানি ছিল, তো ভাবলাম একটু মুড়ি মাখিয়ে তাহলে এটাই সকালবেলা টিফিনে আজকে খাই। তো সেই জন্য আজকে সকালে টিফিনে মুড়ি আর এই আলু ভাজা।
আমি না আলুটা ঠিকঠাক ভাজতে পারি না, মানে ভাজতে পারি না বলা ভুল হবে, ভাজি কিন্তু না মানে এরকম ঝুরঝুরে টাইপের হয় না, একটার সাথে একটা লেগে যায়, কেন জানি না, ঢেকে দেওয়ার কারণে হয় না কি বুঝতে পারি না, তাপটা কম লাগে হয়তো। তো আমার নিজের আলু ভাজা আমার ভালো লাগে না, একমাত্র আমার বোনের হাতের আলু ভাজা, ও খুব সুন্দর আলু ভাজে পেঁয়াজ দিয়ে, ভালো লাগে। আর ওর আলু ভাজাটা অন্যরকম হয়, পেঁয়াজ দিয়ে অন্যরকম স্বাদ। আর জয়ের আলু ভাজাটা অন্যরকম হয়, এটা যেহেতু শুধু ভাজি, কিছুই দেয় না, সামান্য একটু হলুদ। আমার সাদা আলু ভাজা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে লুচির সাথে। তো এর মধ্যেও সেরকম কিছু দেয় না, শুধু হলুদ আর নুন। তো এটা দিয়ে বেশ একদম ঝরঝরা করে ভাজে, এটাও বেশ একটা অন্যরকম লাগে। তো এই দুজনের হাতের আলু ভাজাই আমার খেতে বেশি ভালো লাগে, আমার নিজের হাতের আলু ভাজা খেতে ভালো লাগে না, আলুটা আমার ঠিকঠাক ভাজা হয় না। সকালবেলা কিছু একটা খেতে হয়, কারণ আমার ওষুধ আছে, ওই জন্যই খাচ্ছি, নাহলে খাওয়ার সেরকম একটা ইচ্ছে নেই আজকে। একটু পরে যাব রান্নাঘরে, কালকে রাতে ডাল আলু ভাজা ছিল, তো সেটা খেয়ে নিয়েছি। আর 3 পিস মতো মাছ ছিল, সেই মাছটা একটু ঝাল মতো করেছিলাম। এখন শুধু ডাল রয়ে গেছে, ডালটা গরমে বসিয়েছি, শুধু ডাল রয়ে গেছে, আলু ভেজে নেবো, হয়ে যাবে। তো যাবো, একটু পরে যাব। জয় বলছিল ভেজে দিয়ে যাবে, বলছে আমি আলুটা ভেজে দিয়ে যাচ্ছি, যেহেতু আমি ওর হাতের আলু ভাজা খেতে ভালোবাসি। কালকে আলুটা ভাজছে কত, মানে প্রচুর এফর্ট দিয়ে আলুটা ভেজেছে, বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে এরকম খাবি তো, নুন কম, নুন বেশি, হলুদ কম দেবো, মানে মানে কি বলবো, মানে দায়িত্ব দিলে একটা কাউকে যেরকম হয় সেরকম। বলেছি ভালো লেগেছে তোর হাতের আলু ভাজা, আমি খাই ওর হাতের ভাজাভুজি, আমার খুব ভালো লাগে। তো বলছে ভেজে দিয়ে যাবো আমি, যে ভাজতে হবে না, আমি বেলার দিকে ভেজে নেবো, আর তো কোনো আজকে তো সেরকম কাজ নেই, তারপর আর ভাজিনি, অনেকবার বলেছে ভেজে দিয়ে যাচ্ছি। চলো, আরেকজন দেখছে ওদিকে, ওকেও কিন্তু জলমুড়ি দিয়েছে, আমি একা একা কিন্তু খাচ্ছি না, তবুও দেখো তাকিয়ে আছে আমার দিকে। ডালটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, ডাল ফুটছে। ডালটা মোটা হয়ে গেছে, মানে ফুটে ফুটে ঘন হয়ে গেছে, ভুলে গেছিলাম। একটু গরম করে নিলাম, এটা না কালকে দুপুরের ডাল, একটু গরম করে নিলাম ডালটা, রাতে একবার গরম করেছি, সকালে একবার করে নিলাম, কারণ কি আমার খেতে খেতে 2টো 2:30 বেজে যাবে। চলো এখন মুড়িটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। দেখো আলু ভাজার আলু কুচোনো হয়ে গেছে, আর আমি খোসা সমেত আলু ভাজা খেতে বেশি ভালোবাসি, আমার ঠাকমা করতো এই খোসা সমেত আলু ভাজা, তো আমার সেই থেকেই খেতে ভালো লাগে। খোসা ছাড়ানো আলু ভাজা একটা অন্যরকম, ওটা লুচির সাথে বেশি ভালো লাগে, আর খোসা সমেত ভাজাটা একটু অন্যরকম, দুটো আলাদা আলাদা স্বাদ হয়। তো আমার খোসা সমেতটা বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে, তো সেই জন্য খোসা রেখেছি আমি। কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, কালো জিরেটা শেষ হয়ে গেছে। আজকে আর বেশিক্ষণ ঢাকা দেবো না, জানো তো আমার মনে হচ্ছে আমি মানে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখি, সেই কারণে হয়তো আলুটা না মানে গলে গলে যায়, ছিটকে ছিটকে যায় আর কি। তো আজকে খুব বেশি একটা ঢাকা দেবো না, কিছুক্ষণ আলু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু ঢাকা একবারই দেবো, আর ঢাকা দেবো। আজকে মনে হচ্ছে আলুটা একটু ঝরঝরে করতে পারবো, কারণ আলুটা আমি আর ঢাকা দিইনি, বললাম না তোমাদেরকে ঢাকা দিলেই মনে হয় গলে যায়, ওই জন্য আজকে আর ঢাকা দিইনি। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কয়েকটা টুকরো, আমি প্রথমবার আলু ভাজার সাথে মানে ক্যাপসিকাম আলু ভাজা খাবো, ক্যাপসিকামের গন্ধটা আমার এত ভালো লাগে, আশা করছি ভালোই লাগবে, সবজি তো আর খারাপ না। আলুর সাথে ক্যাপসিকাম কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি, পুরোটা ক্যাপসিকামের গন্ধটা আমার এত ভালো লাগে, তো গন্ধটা মিশে যাবে আলুর সাথে, মনে হয় খেতে ভালোই লাগবে। তো এখানে একটা ছোট দেখে একটা, সেটাই কুচিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখালাম যে এই যে 9 টাকায় পেয়েছি রাত্রেবেলা
মানে ইনস্টামার্টে হয় না, অনেক সময় অফার থাকে 9 টাকায় 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু। তো এইটা কালকে পেয়েছি। এই যে ক্যাপসিকাম, ওই চিয়া সিডসটা নিচ্ছিলাম, তো সেখান থেকে এটা জয় বলছে এই দেখ ক্যাপসিকাম আছে, তো সেই জন্যই এটা নেওয়া হয়েছে। এটা নেব বলে যে মানে নেওয়ার কোনো সেভাবে ভাবনা চিন্তা করা হয়নি, কিন্তু দেখতে পেয়েছি বলে নিলাম। প্রায় 500-র মতো মনে হয় কাছাকাছি হবে। দেখো অনেকগুলো, 2টো প্যাকেটে করে বাঁধা এসেছিলো। তখন আর ভিডিও করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো বেশ ভালো, একদম ফ্রেশ। ম্যাগি করবো ভাবছি আজকে এগুলো দিয়ে একটু, অনেক দিন এরকম ক্যাপসিকাম দিয়ে ম্যাগি ট্যাগি খাওয়া হয় না। আর এইটা কেটেছি ভাতের সাথে খাওয়ার জন্য, রেখেছি পেঁয়াজ আর শসা, ডালের সাথে খাবো। দেখি এখন এটা ভেজে নিই। তো এখন বেলা 12:30টার মতো বাজতে যায়, 12:30টা বেজে গেছে। তো এই আলুটা ভেজেই আমি যাব স্নানে, আলুটা ভেজে স্নান করতে যাব। এতক্ষণ আজকে একটা মানে আনন্দ হচ্ছে মনে আর কি, আলাদা। কারণ কি, আমি অন্যান্য দিন কী হয় এই সময়টা ঘরের কাজ করি, এডিটটা আমি করে উঠতে পারি না। এবার এডিটটা আমাকে করতে হয় স্নান করে এসে, ওই করতে করতে 2:30-3টে বেজে যায়। তারপর দুপুরবেলা চোখটা বন্ধ হয়ে আসে এডিট করতে গিয়ে, বিকেলবেলা হুড়মুড়িয়ে উঠে পড়ি যে আমার এডিট বাকি আছে, ব্লগ দিতে পারবো না। এমনিতে কয়েকদিন জানো তোমরা দেরি হয়ে যাচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে আমার, 20-30 মিনিট মতো লেট হয়ে যাচ্ছে। তো ওই বিকেলবেলা ভিডিও রেডি করি, এডিট করি, ভয়েস ওভার দিই, সেভ করি, অনেক ব্যাপার থাকে সেগুলো করি। তো সেই জিনিসগুলো আজকে আমার সারা হয়ে গেছে। আজকে যেহেতু ঘরের আলাদা করে আমি কোনো কাজ করিনি, শুধুমাত্র যেরকম বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো বাদে আর কিছুই করিনি আজকে আমি। তো সেই কারণে বাসনও নেই, সব বাসন জয় মেজে দিয়ে গেছে। তো সেই কারণে আমি বসে বসে এডিটটা করে নিয়েছি, পুরো এডিট হয়ে গেছে, ভয়েস ওভার হয়ে গেছে, মানে পুরো ভিডিও রেডি। এবার আমি ভিডিওটা সেভে বসিয়ে ফোনটা চার্জে দিয়ে যাব স্নানে। চার্জ নেই খুব একটা, অল্প চার্জ আছে, তো ফোনটা চার্জে দিয়ে স্নানে যাব। ওই জন্য একটা মনে মনে একটা আনন্দ হচ্ছে। আর আমার দেখবে কোনো কাজ মাথার উপরে থাকলে না, সেটা মানে একটা আলাদা চিন্তা হয় যে কাজটা কখন করব কখন করব। আর কাজটা যখন হয়ে থাকে ভালো লাগে, অন্য কিছু একটু দেখতে পারবো, কিছু করতে পারবো। আর প্রচুর ভিডিও জমে আছে, সেগুলো এডিট করতে হবে আমাকে মিনি ব্লগের জন্য। তো আজকে মোটামুটি আমার এডিটটা শেষ, ওই জন্য আমার একটু ভালো লাগছে আজকে। আর আজকে একটা অন্য ভিডিও আমি শ্যুট করছি, সেটা আমি এখন কিছু বলবো না, সেটা আগে করতাম মাঝখানে। তো আজকে আবার ইচ্ছা হলো যে আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম তো করি, দেবো তোমাদেরকে, দিয়ে দেবো এডিট করা হয়ে গেলে। তো সেটাও শ্যুট করছি আস্তে আস্তে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাব স্নান করতে, এসে পুজো দেবো। তো চলো, আজকের দিনটা এভাবেই কাটছে, ল্যাদ খেয়ে খেয়ে ফোনের কাজ করে করে, মানে নিজের কাজ করছি আজকে। বাজে দুপুর কটা বাজে, 2:58। আমি 2:30 বলতে যাচ্ছিলাম, হ্যাঁ 2:30 বাজে গো, 2:30 বাজতে যায়, মানে একটা আন্দাজ হয়ে যায় না, সেই আর কি। তো দুপুর 2:30 এখন বাজে। এর মধ্যে আমি এই জলটা পুরোপুরি প্রায় আমি শেষ করে ফেলেছি। আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন, মানে সব সময় হয়ে ওঠে না, তাও চেষ্টা করি 2-3 দিন এই জলটা খাওয়ার। আজকে কালকে রাতে তৈরি করে রেখেছি, এর মধ্যে দেওয়া আছে, কালকে তৈরি করেছি যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে এই যে শসা, এক টুকরো কাঁচা হলুদ, আদা আর লেবু, এইটুকুই দিয়েছি, আর কিছু দিইনি। শসা, লেবু, আদা, কাঁচা হলুদ, হ্যাঁ এইটুকুই দিয়েছি, আর কিছু দিইনি। তো এটা দিয়ে জলটা তৈরি করেছিলাম। আর চেষ্টা করি মোটামুটি দুপুরের আগে জলটাকে পুরো শেষ করার। আর এমনি জলও খাই, তার সাথে সাথে মাঝখানে একটু একটু করে এই জলটা খাই। তো বেশ ভালো কাজ দেয় আমার এই জলটা। তো চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন খাওয়ার। এই জলটা আমি শেষ করে ফেলেছি। আর আজকে একদম হেলদি লাঞ্চ। আজকে থালাটা দেখে নিশ্চয়ই তোমরা সবাই খুশি হচ্ছ। থালাটা মানে প্লেটটা সাজানো দেখতে কেমন হয়েছে বলো। আজকের লাঞ্চে রয়েছে আম ডাল, টক ডাল, যেটা একটু মোটা হয়ে গেছে শেষের দিকে। ডালটা পাতলাই করেছিলাম, শেষে হয় না থেকে গেলে একটু গাঢ় হয়ে যায়, 2-3 বার গরম করা হয়েছে যেহেতু, তো সেই জন্য ডালটা একটু মোটা হয়ে গেছে। তো আমের ডাল রয়েছে, সর্ষে ফোড়ন দেওয়া, যেটা আমার চাষের সর্ষে ফোড়ন দিয়ে করেছি এই যে। আর সাথে যে নতুন রান্নাটা করলাম ক্যাপসিকাম দিয়ে আলু ভাজা, এই যে ক্যাপসিকাম দিয়ে আলু ভাজা, খেতে বেশ ভালোই হয়েছে। সাথে কয়েক টুকরো শশা নিয়েছি, কালকে শশা খাবো বলেছিলাম বলে জয় 1 কেজি শশা নিয়ে এসেছে জানো। তো খাওয়ার সময় ওই জন্য কয়েক টুকরো শশা নিয়েছি। এখানে ভাত, অর্ধেক পেঁয়াজ, এটা দিয়ে আজকে আমি দুপুরের খাবার খাবো। আমার এখনই জিভে জল চলে আসছে, আমি ডাল খেতে ভীষণ ভালোবাসি। আর ডাল আলু ভাজা তো মানে সেরা খাবার।
তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খেতেও সুস্বাদু একদম, মানে এই খাবারের কোনো তুলনা হয় না, একদম সাদামাটা খাবার, খেলে কোনো অস্বস্তিও হয় না শরীরে, ভালো খাবার। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে দেখা হচ্ছে, কেমন? খেয়ে নিই চলো। এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আজকে আমি, খুব ভালো লাগে এখানে, মাঝে মাঝে এরকম খেতে ভালো লাগে। এই যে এইদিকে চারিদিকে সবুজ গাছপালাগুলো দেখি আর আমি এখানটা খাই, খুব ভালো লাগে আমার। চলো খেয়ে নিই। জায়গাটা কিন্তু পরিষ্কার, কোনো এটা নোংরা জায়গা নয়, একদমই পরিষ্কার জায়গা। তো চলো খাই, প্রচুর খিদে পাচ্ছে আমার। ভাজাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ভাজাটা খেতে। ক্যাপসিকামের একটা গন্ধ আলুর সাথে মিশে গেছে। ডালটা কত মোটা হয়ে গেছে দেখো। আমার টক ডাল একটু টক টক ভালো লাগে। শশা কালকে দিয়েছি বলে ওই জন্য এখন আর দিইনি। আমি জানি ও রাতে আবার শশা খাবে, তবুও কি শোনে বলো তো? ধর ই বাবা, না না, ও একটু খাক। চলো আমিও খাবারটা শেষ করি, পরে দেখা হচ্ছে, কেমন? চলো। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে হচ্ছে সন্ধে, রাত 8:30, সন্ধে আর নেই, রাত 8:30 বাজে। তো আজকে খুব বেশিক্ষণ ঘুমাইনি, একটুখানি ঘুমিয়েছি, ঘুমিয়ে আর বিকেলে ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেহেতু মেঘলা ছিল সারাটা দিন, তো বিকেলবেলার দিকে সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। তারপর নিচে এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে ভিডিওর সমস্ত কিছু রেডি করে এখনই ব্লগটা শুরু করলাম। জয়কে না জানিয়েই আমি একটা কাণ্ড করে ফেলেছি। সেটা হচ্ছে, তোমরা তো দেখেইছো, ও একই জামা কাপড় পরে ঘোরে, কখনো জামা কাপড় সেভাবে কেনে না, একদম ছিঁড়ে ফেটে না গেলে কেনে না। আর যেহেতু বাইরে কাজে যায়, তো দেখতে কীরকম একটা লাগে না, তো ইচ্ছে তো করে অনেক সময়, কিন্তু সামর্থ্যের জন্য সব কিছু করে উঠতে পারি না। তো আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, আমি নিজের জন্যও তো সেরকম কিছু কিনি না, দেখিয়েছো তোমরা। যেই জামা কাপড়গুলো ছিল সুমনাদি পাঠিয়েছিল, তমালিকাদি পাঠিয়েছিল, নিজে সেরকমভাবে কিছুই কিনি না, তো সেগুলো দিয়ে এখন অবধি চলছে। তো জয়ের জন্য কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম, যে ওকে দুটো টি শার্ট কিনে দেবো বলে। কারণ কি, যেহেতু বাইরে কাজে বের হয়, তো আমি তো ঘরেই থাকি, তো কীরকম একটা লাগে দেখতে, তো সেই জন্য আমার ফোন থেকে আমি অর্ডার করিনি, অনলাইনে দুটো টি শার্ট আমার পছন্দ হয়েছিল। জানি না ওর পছন্দ হবে কি না, কারণ কি দেখো, আমরা মানুষ দুটো আলাদা, পছন্দ আলাদাই হবে, এটা স্বাভাবিক। তো পছন্দ না হলে ওটা পাল্টে দেবো, এরকম না যে আমি পছন্দ করেছি মানে ওকে জোর করে সেটা পরতে হবে, সেরকম কিছু না। তো দেখা যাক ওর পছন্দ হয় নাকি। এবার যে জিনিসটা পরবে না, মানে পরা দেখবে নিজের পছন্দে, পরা খাওয়া দাওয়া যদি পছন্দ না হয় তাহলে সেটা আমি পাল্টে দেবো, কিন্তু এখন আমি রেখেছি সারপ্রাইজ। তো ও জানে না, ও ভাবতেও পারেনি যে আমি এটা করব বলে, আমি আমার ফোন থেকে দিইনি। তো এক্ষুনি আমি ওই বাড়ির থেকে দিয়েছিলাম, তো এটা কিছুক্ষণ আগে এসেছে, দুপুরবেলা এসেছে। তো আমি আমি খুলিনি এটা, এই যে এখনও খুলিনি পুরোটা, রেখেছি এইভাবে। ও আসলে ওকে দিয়েই খোলাবো, তো দেখা যাক ওর রিয়াকশান। মানে ও ও ভাবতেও পারেনি, ও জানেও না। তো মাঝে মাঝে মানে মনে হয় যে মানুষটা আমার জন্য এতটা করে, তার জন্য কিছু একটু করি। ইচ্ছা থাকলেও তো সব সময় উপায় হয় না, তবে সামর্থ্যর মধ্যে যেটুকু কোলায় সেটুকু অল্প অল্প করে করা উচিত। কবে আমি বড়লোক হব, কবে আমার টাকা হবে, কবে কী হবে, তখন বড় জিনিস দেওয়ার থেকে যেটুকু আমার কাছে আছে সেটুকু অল্প অল্প করে আমার মনে হয় দেওয়া উচিত পছন্দের মানুষকে, ছোট ছোট উপহার। তো এটা এখন আমি রেখে দিই, ও আসুক, আসলে তারপর আমি ক্যামেরাটা অন করেই ওর হাতে দেবো, রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করবো। না হতে পারে ওর চোখ চারিদিকে, আমরা একটা মাথার একটা ক্লিপও যদি আমার মানে নতুন থাকে, সেটাও দেখেও বুঝতে পেরে যায়। তো এটা এখন আমার আলমারির অবস্থা খুব খারাপ, খুব গোছাতে হবে একদিন সুন্দর করে। তো এখন আপাতত থাক, ও আসুক, আসলে ক্যামেরাটা অন করছি। ও এখন বাজে রাত্রি 9:45। জয় এই সামনের দোকানে আছে, কিছু জিনিস নিচ্ছে। আর আজকে আসতে ওর অনেকটাই দেরি হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আজকেই আসতে ওর দেরি হয়ে গেল। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, এসে গেছে মনে হচ্ছে।
কেন দেরি হলো এই দোকানে? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ওই জন্যই আমি ক্যামেরাটা অন করেছি। খাওয়াচ্ছি, আগে বস। ওখানে রাখ, সব টেবিলে রেখে দে। সারপ্রাইজ তো, বলে দেবো এক্ষুনি। কি আমি জানি তোর সারপ্রাইজ ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে, তার জন্য একটু মানিয়ে নিতে হবে তোকে। এর মধ্যে দুটো ড্রেস আছে, তুই তো নিজের জন্য কখনোই কিছু কিনবি না। চিন্তা করিস না, যদি পছন্দ না হয় পাল্টানোর ব্যবস্থা আছে, আমি পাল্টে দেব। আমি 3 দিন আগে অর্ডার দিয়েছিলাম এটা। নিজের জন্য তো কখনোই কিছু কিনবি না, রংচটা গেঞ্জিগুলো পরে পরে যাবি। এই দেখো, দেখা গেঞ্জিটা মাত্রা সরা, এই দেখো রংচটা গেঞ্জিগুলো পরে পরে যাবি, লোকে মনে করবে তোর টাকাগুলো আমি সব ধ্বংস করে দিই। আমার টাকা এমনি, কোনো উপলক্ষ লাগে, কোনো দিন লাগে? আমি তো মাপটা ঠিকঠাক বুঝতে পারছিলাম না, ওই জন্য ফোন করে বললাম। দেখ, পছন্দ না হলে পাল্টে দেবো, এরকম কোনো ব্যাপার নেই যে তুই আমার পছন্দ মতো তোকে জোর করেই পড়তে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। খুলে দেখ, সবার তো পছন্দ আলাদা, যদি পছন্দ না হয় তাহলে পাল্টে দেবো। ভালো লেগেছে? জামা কাপড় তো কিছুতেই কেনে না, রংচটা জামা কাপড়গুলো পরে পরে যায়। চিন্তা করতে হবে না, আমার টাকা দিয়ে যায়। হ্যাঁ, তা কে চয়েস করবে? আমি তো চয়েস করেছি। কালারগুলো তোর ভালো লাগবে, তোর এই কালারটা পছন্দের না? একটু পরে দেখ কেমন লাগে। আমার জন্য নিচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ভাবতেও পারিস নি না? একটু খুলে দে এটা। সাইজ ঠিক আছে? সাইজটা আমি ওকে ছুতো করে জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করলেও বুঝে যেত। দেখ, ভালো লাগছে? আমার এই দুটোই পছন্দ হচ্ছিল। আর একটা এল দিয়েছিস? হ্যাঁ, প্রথমে এম দেবো ভাবছিলাম। এম ছোট ওই ভালো লাগছে, ওই কালারটাও সুন্দর। এটা খুলে দেখা, করতে হবে না, একটু খুলে দেখা। এটা করবি? কর তাহলে। কত নিয়েছে, কত নিচে আছে? আমি তোকে গিফট করেছি, কত নিচে কেন বলবো? এই এটা আরো বেশি ভালো লাগছে, দারুণ লাগছে। ওটা একটু ফিটিংস করে নিবি। খাওয়ার দাওয়ার জিনিস হয়েছে না, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কিন্তু একটুখানি গেঞ্জি টেঞ্জি কিনবো। কিনবো ভাই ভেবেই ছিল, ও কেনে না, কখনোই কেনে না নিজের জন্য কিছু। ওর আমার কিছু প্রয়োজন হলে ঝট করে সেটা চলে আসে 1 সেকেন্ডের মধ্যে। আমি আসলে নিজের কোনো ড্রেস কিনি না, কোনোদিনই কেনে না। মানে অনেক সময় দেখি রাস্তায়, কিন্তু এরকম না যে কিনতে পারবো না, কিন্তু সেরকমভাবে প্রয়োজন মনে করি না। পরে যখন দেখি যে জিনিস ধরো নোংরা হয়ে গেছে কিছু, তখন মনে হয় যে একটা থাকলে মনে হয় ভালো হয়। তো যাই হোক, এটা জিনিসটা একদম আনএক্সপেক্টেড ছিল, ভালো লাগছে বেশ। এই কালার দুটো আমার খুব পছন্দের কালার, আগে এরকম কালার বেশি পরতাম, এখন তো শুধু কালোই বেশি করি। তো কালোই বেশি থ্যাংক ইউ। পছন্দ করি। আনএক্সপেক্টেড সারপ্রাইজ, ভালোই লাগছে, নিজেকে নিয়ে ঠিক লাগছে। টাকা বুঝবি, নিজের জন্য কিনি না আমি। ও আমার কথা ভাবে, আমি ওর কথা ভাবি। সত্যি কি লেসন। রান্না বান্না হবে, রান্না বান্না করতে একটু রাত হবে, আজকে হবে কি চিলি চিকেন। অনেকদিন পর চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, দুজন মিলে প্ল্যান করছিলাম। তোর কালকে 9 টাকায় ওই ক্যাপসিকাম পাওয়া গেছে। কালকে অফারে 9 টাকায় ক্যাপসিকাম পেয়েছিলাম, তো ওই ক্যাপসিকাম আমি টেনে টেনে নিয়ে এসছে। তো আমি অল্প সলিড চিকেন এনেছি, তো এখন বানাতে অনেক রাত হয়ে যাবে আজকে রান্না করতে। তুই তো দেরি করে আসলি। চলো করে নিই, এটা খা, আমাদের সব দেখাবো।